2025-26 শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের মেজর সিরিজের মেজর 7 হিস্ট্রির ব্রহ্মাস্ত্র নোটপত্র সংক্রান্ত ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের পেইড নোটসের A to Z ডিটেলস আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে পেয়ে যাচ্ছ সেমিস্টারের শুরুতেই একটা লিমিটেড এবং সুন্দর অফার। তবে অফারটা সীমিত সময়ের জন্য। প্রত্যেকটা বিষয় জানতে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। শুরুতেই আমরা আলোচনা করে নেব নোটপত্রের এক লাইনে আমাদের ডিটেলসটা। আমাদের এই এক্সক্লুসিভ স্টাডি নোটপত্রে যা যা থাকবে এটা পুরো কোর্স কাভারেজ মানে ফিফথ সেমিস্টার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং ফিফথ সেমিস্টারে মেজরের যতগুলো পেপার থাকবে প্রত্যেকটা পেপারের নোটপত্র একটি প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক প্যাকেজ একবার পেমেন্ট করলেই ফিফথ সেমিস্টারে মেজরের যতগুলো পেপার পড়তে হচ্ছে প্রত্যেকটা পেপারের নোটপত্র পেয়ে যাবে। কতগুলো পেপার পড়তে হবে একটু পরেই তোমরা জানতে পারো। এটা হচ্ছে ফুল সাজেশন। এবার যে ব্রহ্মাস্ত্র নোটপত্রটা আছে এখানে আমরা বিশেষ করে এই বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়েছি যাতে করে বা যতদূর পারা যায় সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর। এবং তোমরা সবাই জানো এই আমাদের যে পেইড নোটস বা ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্রটা হয় এটা স্পেশালি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই প্রশ্নাবলীকে রাখা হয় এবং উত্তরগুলো বাংলায় রাখা আছে যেমনটা আমাদের পরীক্ষায় করতে হয়। তো যাই হোক, এবার নিচে আসবো, নিচে এসে আমাদের প্রাইস ডিটেলসটাকে দেখে নেব এবং আমাদের যে লিমিটেড অফার যেটা সীমিত অত্যন্ত সীমিত সময়ের জন্য। যারা ভিডিওটি দেখছো আগামী 30 মিনিটের জন্য এই অফারটা, কোনো কিছু করার নেই। 30 মিনিট পার হলে বা সময়ের সাথে সাথে আমাদের নোটপত্রের প্রাইস কিন্তু এবার ইনক্রিজ হবে। যেহেতু একটা ব্র্যান্ড নোটপত্র এবার কিন্তু প্রাইসটাও সেরকমই হচ্ছে, যদিও শুরুর দিকে একটু প্রাইসটা কম থাকবে, পরবর্তীতে বাড়তে পারে। তবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই প্রাইসটা তৈরি করা হয়। একদম হিউজও না, মানে একটা হিউজ প্রাইস দিতে হবে তাও না, আর একদম যে সীমিত যাতে করে আমাদেরও দেখতে হবে, তাই না? আমাদেরও একটা টিম কাজ করে, তো সেই হিসাবে নোটপত্রটা তৈরি। আমাদের যেটা লিমিটেড অফার আছে এই লিমিটেড অফারের মধ্যে আগামী 30 মিনিটের মধ্যে যারা যোগাযোগ করবে তাদের জন্য মেজরের যে 3টা পেপার মেজর 9, 10, 11, 12 বললাম, মেজর 9, 10, 11 এই 3টা পেপারের নোটপত্র সে পেয়ে যাবে মাত্র 750 রুপিস। 3টা পেপার, তাহলে একটা পেপারের নোটপত্রের প্রাইস কত দাঁড়ালো? 200 সামথিং। এবার আমাদের নোটপত্রের মেন প্রাইসটা কিন্তু রাখা আছে 850 থেকে 950 কিংবা 1K পর্যন্ত নোটপত্রের প্রাইসটা যেতে পারে। তো সেটা সময়ের সাথে সাথে ইনক্রিজ হবে। আমরা যদি এবার নোটপত্রের প্রাইসটা 850 টাকাও রাখি সেক্ষেত্রেও দেখো তোমাদের 3টা পেপার আছে। তো 3টা পেপার হলেও কিন্তু 200 সামথিং আমাদের নোটপত্রে 300 হচ্ছে না আর কি, হ্যাঁ, আর 250 সামথিং প্রাইসটা হবে একটা পেপারের। তো 250 বা 270-75 এরকম দামে একটা পেপার পেয়ে যাচ্ছ। এর থেকে লিমিটেড অফার বা এর থেকে কম প্রাইসে যদি অন্য কোথাও পেয়ে যাও তোমরা নিতে পারো। আমরা এক কথায় বলতে গেলে লিমিটেড বা কম প্রাইসটা এখানে আমাদের কম, কিন্তু নোটপত্রের সম্ভাবনা কিন্তু এখান থেকেই বেশি। তোমরা এর আগেও দেখেছো এবং এটাই তোমাদের সামনে কথাটা বা শেয়ার করার ছিল বিষয়টা। তোমরা এর আগেও আমাদের সাজেশন নিয়েছো, পেইড নোট যারা নিয়েছো তোমরা জানো প্রত্যেকটা বিষয়ের বলার জোর রাখে না। প্রাইসটা আমাদের এখানেই সব থেকে কম, আবার আমাদের এখানে নোটপত্রের কমনের পার্সেন্টেজও কিন্তু বেশি। এই হচ্ছে বিষয়গুলো। আর যারা কিছুই জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা নোটপত্র সংগ্রহ করলেই PDF আকারে সিলেবাস পেয়ে যাচ্ছ, PDF আকারে কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাচ্ছ, একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর শেষে স্টার চিহ্ন পেয়ে যাচ্ছ যাতে করে বুঝতে পারো কোন অধ্যায়ের কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ সম্পূর্ণ নোট পেয়ে যাচ্ছ, যতদূর পারা যায় সিলেবাসটাকে কভার করানো আছে। নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। চলো একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নিচ্ছি ইউনিট 1 থেকে মেজর 7 পেপার থেকে। আমরা নিচে আসবো, নিচে আসলে বিষয়টা দেখতে পারবো। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে। আরে বাবা, বৃষ্টি চলে আসলো রে। যাই হোক, একটু কোনো ব্যাপার না, বৃষ্টিতেও তৈরি করে দিচ্ছি ক্লাসটা। তো ডেমো আকারে দেখো এখানে 6 মার্ক লেখা আছে, একটু জাস্ট মিস্টেক। আমাদের 4 মার্কের প্রশ্ন আসে, হিস্ট্রিতে 6 মার্কের প্রশ্ন আসে, 6 আর 10 3 মার্কেরও আসে, তো 3 মার্কেরও প্রশ্ন উত্তর আছে। তো 6 মার্কের প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, ডেমো আকারে দেখে রাখো। এবার ডেমো তার মানে এটা কেউ ভাববে না যে এখানে 5টা প্রশ্ন দেখিয়ে দিলাম তার মানে প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র 5টা প্রশ্ন পড়তে হবে, এমনটা না। ডেমো আকারে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান উৎসগুলো, বাংলার ভৌগোলিক বিভাগগুলির বৈশিষ্ট্য, গঙ্গা নদীর প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্ব। প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন রয়েছে। দেখো ইংলিশ জানতেই হবে এবং যারা ইংলিশে অত পারদর্শী নও তোমাদের জন্যই বাংলা ভার্সনও আছে যাতে করে তোমরা পারদর্শী হয়ে ওঠো। তো প্রত্যেকটা বিষয়ের উপর ধ্যান দিয়েই কিন্তু নোটপত্রগুলো তৈরি করা হয়। আর এখানে উত্তরবঙ্গের প্রধান নদ নদীগুলির পরিচয় দাও এখানে আমরা দেখতে পাচ্ছি। 5খানা প্রশ্ন আছে। দেখো
এই 5টা প্রশ্ন ডেমো আকারে দেখিয়ে দিলাম মেজর 7 থেকে। এবার উত্তর যদি কেউ দেখতে চাও তাহলে এখান থেকে শুরু হচ্ছে। বাংলার ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্যগুলো, এখানে উত্তর, এখানে ভূমিকাটা সুন্দর করে লেখা আছে। তারপরে আমাদের প্রধান উৎসের মধ্যে কী কী আছে, শিলালিপি রয়েছে, এভাবে কিন্তু উত্তরটাকে 6 মার্কের জন্য ডিজাইন করা আছে। বৃষ্টি পড়ছে, বেশি কিছু আর বলছি না। লিমিটেড অফার পেতে, লিমিটেড ছাত্রছাত্রীর জন্য যারা 30 মিনিটের মধ্যেই যোগাযোগ করবে তাদের জন্য লিমিটেড অফার 750, এরপরে প্রাইসটা বাড়বে, কিছু করা থাকবে না। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।